আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা আরবি 29টি হরফ বাংলা উচ্চারণ সহ শুদ্ধ করে শিখব। আমরা আরবি 29টি হরফ অনেকেই পারি, কিন্তু সঠিক উচ্চারণ করে পারি না। তো আজকে যদি আপনি এই সবকটি ভালোভাবে দেখতে পারেন, তাহলে আপনার আরবি 29টি হরফ A to Z শুদ্ধ হয়ে যাবে। তো আমরা সকলেই আজকের সবকটি খেয়াল করে দেখব। তো চলুন শুরু করছি আজকের সবক। প্রথমে আলিফ। আলিফ আলিফ বলার সময় কোনো টান দেওয়া যাবে না। আলিফ দেখুন বাংলা দেওয়া আছে আলিফ। তারপর বা, বা বলার সময় এক আলিফ টান দিতে হবে। বা, নিচে দেওয়া আছে বাংলা বা। তারপর তা, তা নিচে বাংলা তা। সা, সা বলার সময় আওয়াজটাকে একদম পাতলা করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। তো নিচে বাংলা দেখুন দেওয়া আছে সা। আসলে বাংলা আর আরবি কখনো মিলবে না, এজন্য আরবিটাকে ঠিক রাখতে হবে। বলতে হবে সা, সা। দেখুন এখানে একটি হরফ দিয়ে তিনটি হরফ বানিয়েছে। প্রথমে ভা, তারপরে তা, তারপর সা। তো তিনটি হরফ একরকমই, বেশ কম হচ্ছে নোক্তা। বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, সার উপরে তিন নোক্তা। তো আমরা চিনব নোক্তা দেখে। তারপর দেখুন জিম। এই জিমটাকে অনেক টান দিতে হবে। বাংলায় দেওয়া আছে বোরকার জয়, দীর্ঘিকার জি, ম। জিম, জিম। অনেক শক্ত করে বলতে হবে জিম। তারপর হা, হা। আওয়াজটাকে গলার ভিতর থেকে আনতে হবে হা। তারপর খ, খ। দেখুন খ আর হা একরকমই অক্ষর, কিন্তু বেশ কম হচ্ছে নোক্তা। হা খালি, খর উপরে এক নোক্তা। বলতে হবে খ। বাংলা উচ্চারণ নিচে দেখুন খ। তারপর দাল। এই দাল বলার সময়ও অনেক টান দিতে হবে, 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। দাল। তারপর জাল। জালও টান দিতে হবে, কিন্তু জালের আওয়াজটা একদম নরম করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। বলতে হবে জাল। তারপর র, র। রর উচ্চারণটা আমরা অনেকেই জানি না, বা অনেকেই ভুল পড়ি। উচ্চারণ করি এমন করে যে রা, রা, রা উচ্চারণ করা যাবে না। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে দেখুন র, র। যদি রা উচ্চারণ থাকতো, তাহলে বাংলা দেওয়া থাকতো বয়বিন্দু র আকার রা, রা দেওয়া থাকতো। তো এখানে বলতে হবে র, র। তারপর জা, জা। তারপর সিন। এটাও অনেক টান দিতে হবে। বলতে হবে সিন। তারপর দেখুন শিন। এটাও টান দিতে হবে। দেখুন একটি হরফ দিয়ে দুইটি হরফ বানিয়েছে। সিন খালি, শিনের উপরে 3 নোক্তা। সিনের উপরে 3 নোক্তা দিয়ে দিলেই শিন হয়ে যায়। তো শিন। তারপর সদ। এটাও অনেক টান দিতে হবে। বলতে হবে সদ। তারপর দদ, দদ। উচ্চারণটা খেয়াল রাখবেন। দদ। ত, এটা একটু কম টান। ত, ত। তারপর ও, ও। উচ্চারণটা খেয়াল রাখবেন। বলতে হবে ও, একদম নরম করে বলতে হবে। অনেকে বলে যে জ, জ, জ কোনো শব্দ নাই, তো বলতে হবে ও, ও। তারপর আইন, আইন। বাংলা উচ্চারণ দেখুন আইন। তারপর ওয়াইন, ওয়াইন। তারপর ফা, ফা। কফ। এটা অনেক টান দিতে হবে। কফ। উচ্চারণটা খেয়াল রাখবেন। আওয়াজটা গলার ভিতর থেকে বাড়ি দিয়ে আনতে হবে। বলতে হবে
কফ, শুধু কফ বলা যাবে না। তারপরে কাফ, এটাও টান দিতে হবে, কাফ। কফ আর কাফ একরকম দেখতেও না, বলতেও একরকম হবে না। তো এই জন্য প্রথমটা হচ্ছে কফ, পরেরটা হচ্ছে কাফ। অনেকে বলে ফেলে কফ কফ, কফ কফ উচ্চারণটা বললে দুটোটা একরকম হয়ে যায়। তো জন্য দুইটাকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হবে। তারপর লাম, এটাও টান দিতে হবে, লাম। তারপর মিম, এটাও টান দিতে হবে, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। ওয়াও উচ্চারণটা খেয়াল রাখবেন, অনেকে বলে ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও কোনো উচ্চারণ নাই, বলতে হবে ওয়াও। ওয়াও বলার সময় প্রথমে ঠোঁটটা একদম গোল হয়ে যাবে, ওয়াও। তারপর হা, হা উচ্চারণটা খেয়াল রাখবেন, হার উচ্চারণটা গলার ভিতর থেকে মোটা হয়ে আসবে, বলতে হবে হা, হা। তারপর হামজাহ, হামজাহ, এটাতে কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি বলতে হবে হামজাহ, হামজাহ। ইয়া, ইয়া, এটার ভিতরেও একটু টান হবে, বলতে হবে ইয়া, ইয়া। তো বন্ধুরা, এই সবকটা যদি আপনি খেয়ালের সাথে শুনে সঠিক উচ্চারণগুলো জেনে নিতে পারেন, তাহলে আপনার আরবি 29টা হরফ পড়াতে উচ্চারণে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আশা করি সকলেই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আজকের সবকটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।